নতুন কাকুকে ছাড়া প্রত্যেকটা মুহূর্ত আমি হেল্পলেস ফিল করি। সেই নতুন কাকুর সঙ্গে তুমি তুমি আমার দূরত্ব তৈরি করে দিয়েছো। আমি জানি না এই বাড়ির আর কার কাছে নতুন কাকু কি, কিন্তু আমার কাছে নতুন কাকু এক আকাশ আলো ছিল। সেই আলো তুমি অন্ধকারে ঢেকে দিয়েছো। কি করে ক্ষমা করবো আমি তোমাকে, বলো তো? এত কিছুর পরেও তুমি দুটো মানুষকে শ্রদ্ধা না দেখিয়ে ক্রমাগত তাদের নামে খারাপ কথা বলে গেছো। আমার মাটির মতো পবিত্র মাকে নিয়ে যা নয় তাই বলেছো। প্রত্যেক মানুষের জীবনে কিছু কম্পার্টমেন্ট থাকে বৌদি ভাই। তোমার জীবনে হয়তো সম্রাট ছিল, যখন ছিল হয়তো তখন জেনুইনই ছিল। তোমাকে মেলায়ন করার কোনো উদ্দেশ্য আমার নেই, কিন্তু তুমি নিজে ভালো আর পৃথিবীর সমস্ত লোক খারাপ, এটা তো ঠিক নয়। আমার মার যদি কোনো অনুভূতি থেকেই থাকে নতুন কাকুর প্রতি, সেটা সম্মানের হোক, শ্রদ্ধার হোক বা ভালোবাসারই হোক, তোমরা আঙুল তোলার কে? একজনের ব্যক্তি জীবনে উঁকি দেওয়ার তোমরা কে? তিনি কি এমন করেছেন, কি এমন খারাপ করেছেন তারা, যার জন্য তোমরা এত খারাপ খারাপ কথা বলছো? তোমার বাপের বাড়ির ইন্ধন পেয়ে আমার দাদাভাই নেচেছে। চিনতাম না যাদেরকে আমরা এই দুদিন আগে চিনেছি মাত্র। একবার আমার দাদাভাই ভাবেনি যে তারা আমাদের পরিবারের কেউ নয়। এই তো কদিনের আলাপ মাত্র। আমার দাদাভাই এটা ভাবেনি যে কুটুম বাড়ির লোকেদের এতটা স্পর্ধা হওয়া উচিত নয়। অন্ধ হয়ে গেছে আমার দাদাভাই, আর বাদবাকি অন্ধটা তুমি করেছো। আরে দাদাভাই অন্ধ হয়ে গেছে বলে আমি তো অন্ধ হয়ে যাইনি, আমার ভাইয়াদা অন্ধ হয়ে যায়নি, আমার পিসিমণি অন্ধ হয়ে যায়নি, ঠাম্মিও অন্ধ হয়ে যায়নি। আমাদের সকলের চোখ খোলা আছে। একটা পবিত্র সম্পর্ক নিয়ে অনেক কাদা ছিটিয়েছো বৌদি ভাই, অনেক। এবার নিজেকে সামলাও, নইলে আমি যে কাদাটা ছুঁড়বো সেটাতে কিন্তু তোমার চোখ মুখ সব ঢেকে যাবে বৌদি ভাই। আর আমার নতুন কাকু, আমার মা, এদের গায়ে সব কাদা লাগে না, এসব গায়ে এদের পাক লাগে না। এরা অন্য ধরনের মানুষ, এরা সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু তুমি তো আর তা নও বৌদি ভাই, তাই বলছি এবার সামলাও। আর অনেক কথা আমি বলতে পারি, অনেক কথা আমার বলার আছে, কিন্তু বলবো না, তাতে তোমার সংসারটা নষ্ট হয়ে যাবে। কি বলার আছে বেটি, প্লিজ বল। সম্রাটটা কে? সেটা তোর বউকে জিজ্ঞেস কর। এটা তো সবে ট্রেলার, সিনেমাটা তো এখনো বাকি আছে। দরকার হলে আমি নিশ্চয়ই সেই সিনেমাটা দেখাবো। হ্যাঁ বৌদি ভাই, তোমাকে আমি ব্ল্যাকমেল করছি। ধরে নাও আমার মাকে যে তুমি অপমান করেছো তার প্রতিবাদ এটাই। আমাকে তো আকছার অপমান করছো, এই যে কিসব বললে একটু আগে, আমার মুখে জামা ঘষে দিয়েছে, খেজুর গাছে আমি গা ঘষতে গেছি না, কিসব এইসব কথা আমাদের বাড়িতে হয় না, তুমি আমদানি করলে। একটা কথা জেনে রেখো, আমার মুখে কেউ জামা ঘষে দেয়নি। অনৈতিক লড়াই আমি পছন্দ করি না, তাই লড়াইয়ের মাঠ থেকে নিজেই সরে এসেছি। অবশ্য তোমাকে এসব কথা বলে তো কোনো লাভ নেই। আসলে বিয়েতে না খুব বেশি টাকা পয়সা খরচ করার ইচ্ছে নেই আমার। তুমি টাকা পয়সা খরচ করে 4টে লোককে খাওয়াবে, সেই খাবারের বদনামি আবার তোমার আড়ালে গিয়ে করবে। সব মানুষ তো একরকম হয় না মিটিল। আমরা যাদের সঙ্গে মেলামেশা করি তারা এরকম নয়। এক্ষেত্রে অনেকেই একরকম। সবাই বলবে তা তো বলছি না, কিন্তু বেশ কিছু লোক বলবে, 4টে সমালোচনা করবে যে মিটিল এত ভালো কাজ করছে, মিটিল কেন এরকম একটা ছেলেকে বিয়ে করলো। তোমাকে এসে বলবে
যে মেয়ের বিয়ে কি ছেলের সঙ্গে দেখে দিলে। এই কথাগুলো শুনলে তোমার আরো খারাপ লাগবে মা। শুনতে খারাপ লাগার তো কিছু নেই, যা সত্যি সেটা শুনতে খারাপ লাগবে কেন? একটা কথা তোমাকে পরিষ্কার করে বলে দিই মা, বাবিল খুব ভালো ছেলে, খুব রেসপন্সিবল, অন্যদের সম্মান করতে জানে। বাবিলের 2 চোখ ভরে স্বপ্ন আছে, আর সেই স্বপ্নকে সফল কি করে করতে হয় সেটাও ও জানে। আজ তুমি যাকে এত হেলাফেলা করছো, একদিন দেখবে সে যখন অনেক বেশি এস্টাবলিশড হয়েছে, তখন এই তুমিই কিন্তু ওর কথা সবার কাছে বলবে। সেদিনটা যেন আমি বেঁচে থাকতে থাকতে আসে। এটা কি তুমি আমাকে বিদ্রুপ করে বললে? তাছাড়া আর কি, এত বছর বয়স অবধি সে কিছুই করতে পারলো না, তারপর বিয়ের পরে নাকি সে স্বপ্ন পূরণ করবে। এটা একটু অবাক লাগে বই কি, করতে পারলে তো ভালোই, খুশি হব। যাকে কালই তাহলে আমরা বিয়ের ডেট ঠিক করব, তাই তো? সেরকমই তো কথা হয়ে আছে। আচ্ছা যাকে যাক, শুভ কাজ যত তাড়াতাড়ি মিটে যায় ততই মঙ্গল। ওরে বাবা, আমি বেরোতে হবে, খাবারটা দাও। হ্যাঁ, খাবার তো রেডি, তুমি এসো, আমি দিচ্ছি। চলো। বাবা, হ্যাঁ, তোমার কি আজকে চেম্বার থেকে আসতে দেরি হবে? রোজ যেমন হয়। কেন রে মা? না বাবা, কালকের কিছু অ্যারেঞ্জমেন্ট, মানে কাল তো রবিবার, তোমার ছুটির দিন, একটা ছুটির দিনে তোমাকে আবার বদর করব, তাই আমি ভাবছিলাম যে আজকে আমি যদি কিছু খাবার দাবার কিনে এনে রাখি। এই তো আমার মেয়ে কিরকম পাকা গিন্ডির মতো কথা বলছে। বা আমার জন্য কত ভাবে। আরে বাবা, রবিবার তো সকালে আমরা যাব, চিন্তা করছিস কেন? ওরা তো বিকেলে আসবে। তাহলে কাল তুমি আর আমি একসাথে বাজারে যাব। ঠিক আছে, সেই কথাই রইল। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোকেও জিজ্ঞেস করছি দাদা ভাই, নতুন কাকুকে তো অপমান করে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলি, তাই এই যে নতুন কাকুর ইনভিটেশনে নতুন কাকুর বাড়িতে গেলি, তোদের কোনো মান সম্মান নেই? দেখ, নতুন কাকু তার ইনভাইট করেনি, করেছিল অনন্যা আন্টি আর ডল আন্টি, তাদের সম্মান রাখতেই গেছিলাম। কিন্তু গেছিলিস তো নতুন কাকুর বাড়িতে, যাকে বাড়ি থেকে বার করে দিলি তার বাড়িতে গিয়ে দাঁড়াতে ভালো লাগলো? অবশ্য নতুন কাকু তো ভদ্রলোক, তারপরেও তোদের সাথে ভালো ব্যবহার করেছে। কিছু শিখলি সেখান থেকে? আমি তো দেখছি তোমার ছেলের বউয়ের গুণের কোনো অন্ত নেই গো। এ কি মেয়ে বিয়ে করে এনেছিস রে বুবলাই? এ তো বিয়ের আগে থেকে তোকে ঠকাচ্ছে। বিয়ের আগে ভালোবাসা ছিল কারোর সঙ্গে বলেছে তোকে? মিথ্যে কথা। প্রমাণ করো। তাহলে ছবিটা মিথ্যে? তোকে এতবার করে ছবিটা আমি দেখাতে বলছি, দেখাচ্ছিস না কেন? ছবিটা দেখা প্লিজ। বর্ষা, আমি কিন্তু এগুলো একদম সহ্য করবো না, আমার সত্যিটা জানতে হবে এক্ষুনি। তুমি সত্যিটা আমাকে বলো, প্লিজ বলো। তুমি আমাকে অবিশ্বাস করছো তো রুদ্র? ঠিক আছে, বাপের বাড়ি পাঠিয়ে দাও আমাকে। আজ হয়তো তোমার এই নাটকে আমার দাদাভাই ভুলে যাবে, কিন্তু যেদিন আসল সিনেমাটা দেখাবো সেদিন আর ভুলবে না। কিন্তু আসল সিনেমাটা আমি দেখাবো না বৌদি ভাই। একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের জীবন আমি নষ্ট করব না, কিন্তু তুমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের জীবন ধ্বংস করছো, আমার মায়ের জীবন, সেটা তো আমি স্পেয়ার করব না। তাই বলছি এখন থেকে তুমি সচেতন হও, নইলে তোমার জীবনে ঘোর দুঃখ, ঘোর অমনিশা আমিই টেনে আনবো, আর তার জন্য আমার একটু অনুতাপ হবে না। কারণ অ্যাট দি কস্ট অফ মাই মাদার তুমি যা যা করছো সেটা আমি মেনে নেব না, আর আমার মায়ের জন্য এটুকু আমি করতেই পারি। নাও খেয়ে নাও, খাওয়া থামিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বসে থেকে কোনো লাভ নেই। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি যা যা বলছি সেগুলো আমি করব। চিরসখা হে